নমস্কার, সংস্কৃতির আড্ডায় সাথী অরুময় প্রতি শনিবার রাত 8:30 ইউটিউব চ্যানেল 7 এর নিউজ আমরা অনেক দিন ধরে করছি, কিন্তু এটা অগস্ট মাস, আর অগস্ট মাস মানেই নানান রকম আমাদের বিভিন্ন ঘটনাবলী রয়েছে এই অগস্ট মাসে। কিন্তু তার মধ্যে আমরা আজ রয়েছি 22শে শ্রাবণের পরের দিন, মানে 23শে শ্রাবণে আমরা আজ শোনাচ্ছি আপনাদের। তো 22শে শ্রাবণ তো বাঙালির মনে এক অন্যরকম রেখাপাত করে আছে। আজ তার চলে যাবার দিন উপলক্ষে আমরা তারই কবিতায় তাকে শ্রদ্ধার্ঘ্য জানাবো। একটা কথা বলার আছে সাথী, যে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন আমার যাওয়া তো নয় যাওয়া। সুতরাং তার যাওয়াটাকে শোকসন্তপ্ত ভঙ্গিতে না করে বরঞ্চ তিনি মৃত্যুর পারের দিকটাকে এবং কেমন করে গোটা জীবন ধরে তিনি মৃত্যুর মালা দেখেছেন সেইটা নিয়ে বরঞ্চ আমরা একটু কয়েকটি কবিতা শোনাতে পারি। এবং পৃথিবীর যে প্রান্তেই রবীন্দ্র প্রেমী রয়েছেন, বাংলা সাহিত্য প্রেমী রয়েছেন, তাদের অনেকের কাছেই কিছু কিছু কবিতা তারা পড়েছেন, আবার কিছু কিছু কবিতা অল্প শ্রুত, অল্প পঠিত। আমরা শুরু করব শেষ সপ্তকের একটি কবিতা দিয়ে, যেটির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ অনেক কথা বলেছেন। আমরা কি সত্যই চাই শোকের অবসান? আমাদের গর্ব আছে নিজের শোককে নিয়েও। আমাদের অতি তীব্র বেদনাও বহন করে না স্থায়ী সত্যকে। সান্ত্বনা নেই এমন কথায়, এতে আঘাত লাগে আমাদের দুঃখের অহংকারে। জীবনটা আপন সকল সঞ্চয় ছড়িয়ে রাখে কালের চলাচলের পথে। তার অবিরাম ধাবিত চাকার তলায় গুরুতর বেদনার চিহ্ন যায় জীর্ণ হয়ে, অস্পষ্ট হয়ে। আমাদের প্রিয়তমের মৃত্যু একটিমাত্র দাবি করে আমাদের কাছে। সে বলে মনে রেখো, কিন্তু সংখ্যা নেই প্রাণের দাবির। তার আহ্বান আসে চারিদিক থেকেই মনের কাছে। সেই উপস্থিত কালের ভিড়ের মধ্যে অতীতকালের একটিমাত্র আবেদন কখন হয় অগোচর। যদি বা তার কথাটা থাকে, তার ব্যথাটা যায় চলে। তবু শোকের অভিমান জীবনকে চায় বঞ্চিত করতে। স্পর্ধা করে প্রাণের দুধগুলিকে বলে খুলব না দ্বার। প্রাণের ফসল ক্ষেত বিচিত্র শস্যে উর্বর। অভিমানী শোকে তারই মাঝখানে ঘিরে রাখতে চায় শোকের দেবত্র জমি। সাধের মরুভূমি বানায় সেখানটাতে, তার খাজনা দেয় না জীবনটাকে। মৃত্যুর সঞ্চয়গুলি নিয়ে কালের বিরুদ্ধে তার অভিযোগ। সেই অভিযোগ তার হার হতে থাকে দিনে দিনে, কিন্তু চায় না সে হার মানতে। মনকে সমাধি দিতে চায় তার নিজ কৃত কবরে। সকল অহংকারী বন্ধন, কঠিন বন্ধন আপন শোকের অহংকার। ধন জন মান সকল আসক্তিতেই মোহ, নিবিড় মোহ আপন শোকের আসক্তিতে। কি অদ্ভুত ভাবে শোককে বর্ণনা করেছেন। মানে আমরা শোকেতেও আসক্ত হয়ে পড়ি এবং দুঃখ প্রকাশ করি। একটা শব্দ আছে না আমাদের বাংলাতে, যে দুঃখ বিলাসী। হ্যাঁ, আমরা অনেক সময় অজান্তেই তা হয়ে পড়ি। কবি সেখান থেকেও যেন আমাদের মানে সচেতন করে দিচ্ছেন। সাথে গীতমাল্যতে আছে না, মানে প্রশ্ন উত্তর করে, হ্যাঁ, একটু অন্যরকম একটি লেখা। সেইটা আমরা যদি দুজনে মিলে, গীতমাল্যের 11তম লেখা। হ্যাঁ, আর আমরা তো আগেরটা পড়লাম শেষ সপ্তকের 18 নম্বর কবিতাটি। ঠিক। ওগো পথিক, দিনের শেষে যাত্রা তোমার সে কোন দেশে? এ পথ গেছে কোনখানে? কে জানে ভাই, কে জানে। চন্দ্র সূর্য গ্রহ তারার আলোক দিয়ে প্রাচীর ঘেরা আছে যে এক নিকুঞ্জ বন নিভৃতে। চরাচরের হৃদয়ের কাছে তারই গোপন দুয়ার আছে, সেইখানে বাই করব গমন নিশীথে। ওগো পথিক, দিনের শেষে চলেছ যে এমন বেশে,
কে আছে এবার সেইখানে? কে জানে ভাই, কে জানে? বুকের কাছে প্রাণের সেতার গুঞ্জরি নাম কহে যে তার, শুনেছিলাম জ্যোৎস্না রাতের স্বপনে, অপূর্বতার চোখের চাওয়া, অপূর্বতার গায়ের হাওয়া, অপূর্বতার আসা যাওয়া গোপনে। ওগো পথিক, দিনের শেষে চলেছ যে এমন হেসে, কিসের বিলাস সেইখানে? কে জানে ভাই, কে জানে? জগৎ জোড়া সেই সে ঘরে কেবল দুটি মানুষ ধরে, আর সেখানে ঠাঁই নাহি তো কিছুরই, সেথা মেঘের কোণে কোণে কেবল দেখি ক্ষণে ক্ষণে একটি নাচে আনন্দময় বিচুরি। ওগো পথিক, দিনের শেষে চলেছ যে, কেই বা এসে পথ দেখাবে সেইখানে? কে জানে গো, কে জানে? শুনেছি সেই একটি বাণী, পথ দেখাবার মন্ত্রখানি, লেখা আছে সকল আকাশ মাঝে গো, সে মন্ত্র এই প্রাণের পারে, অনাহত বিনার তারে গভীর সুরে বাজে সকাল সাঁঝে গো। চলে যাবার কথাই বলছেন পথিক রূপে, কি অদ্ভুত ভাবে তার বর্ণনা, তাই না? সাথে আমার আর একটা কথা মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর এত মৃত্যু দেখেছেন, শুধু যে নিজের পরিবারে নিজের পুত্র কন্যাদের তা তো নয়, তিনি পৃথিবীর মানুষের নিপীড়ন, মৃত্যু, শোষণ দেখেছেন। আর যেহেতু অনুভবী মানুষ, তাকে স্পর্শও করেছে বেশি। অথচ তিনি সাত্বিকতার সঙ্গে মরণকে যেন তিনি বলেছেন যে মরণ রে তুহু মোর শ্যাম সমান। হ্যাঁ, তুহু মম শ্যাম সমান। এই তুহু মম শ্যাম সমান মানে তুমি যেন আমার এর অন্তরের আরাধ্য। সেটা মানে আমি যদি রাধা হই, মরণ সেখানে শ্যাম। আমি সেই কবিতাটা একটু পড়ে শোনাই, বড় প্রিয় কবিতা, বহু মানুষ বলেছেন, তবু আমার বলতে ভালো লাগছে। মরণ। मरण रे तुह ममु श्याम समान, मेघ बरन तुझ मेघ जटा जुट, रक्त कमल कर रक्त अधर पूट, ताप विमोचन करुण कोर तब, मृत्यु अमृत करे दान, तुह ममु श्याम समान। मरण रे श्याम तुम्हारी नाम, चिर बिसरल जब निरदय माधव, तुहु न भई विमोय बाम, आकुल राधारी छ অতি জড় জড়, ঝরাই নয়ন দো অনুক্ষণ ঝড় ঝড়, তুহু মম মাধব তুহু মম দোসর, তুহু মম তাপ ঘুচাও, मरना तू आओ रे आओ। भुज पाशे तब लह संबुधई, आखि पात मझु आसब मोदई, कोर ऊपर तुझ रोदई रोदई, नींद भरब सब देहो, तुहु नहीं बिसरबी तुहु नहीं छोड़बी, राधा हृदय तू कब हूँ न तोड़बी, हिय हिय राखबी अनुदीन अनुखन, अतुलन तुम्हार ले हो, दूर संगे तुहु बांसी बजाओ सी, अनुखन डाकसी अनुखन डाकसी, राधा राधा राधा। दिवस फुरावल अब हम जाब, बिरह ताप तब अब हूँ खुचाब, कुंज बाट पर अब हम धाब, सब कुछ टूटइब बाधा, गगन सघन अब तिमिर मगन भब, तड़ित चकित अति घोर मेघराब,
শাল তাল তরু সভয়ত বধ সভ पंथ बिजन अति घोर एकलि जाब तुझ अभिसारे जाक पिया तू कि भय ताहारे भय बाधा सब अभय मूर्ति धरी पंथ देखाय अब मोर भानु सिंह कहे छिए छिए राधा चंचल हृदय तुहारी माधव बहु ममा पियस मरण से अब तू देख बिचारी। ভানু সিংহের পদাবলী সে নামে উনি লিখতেন, বিদ্যাপতির লেখা থেকে অনুপ্রাণিত হয়ে। একটা কথার সাথে আমাদের বলার মানে কোনো সমালোচনা করছি না, আমাদের সামান্য জ্ঞানে রবীন্দ্র প্রেম থেকে বলছি যে আমরা রবীন্দ্রনাথকে এমনি সকলে জানি যে ব্রহ্ম ধর্ম তার নিরাকার, কিন্তু রবীন্দ্রনাথের রচনার মধ্যে যদি আমরা দেখি সেখানে বিসর্জন নাটকে একরকম করে বলছেন রঘুপতি জয়সিংহ ইত্যাদির কথা, আবার তিনি গোরা নাটকে আর এক রকম করে বলছেন, এই কবিতায় বলছেন। সুতরাং তাকে নির্দিষ্ট কোন একটি ছাঁচের মধ্যে ফেলা যাবে না। আসলে তিনি মানুষের কবি। ঠিক, তিনি মানুষের কবি। মানুষ যেখানে যত রকম কথা বলেছেন তিনি সব চেয়েছেন তার লেখার মধ্যে ধরে আনতে। হ্যাঁ, তুমি ভাবো না, মানে যীশু খ্রিস্টকে নিয়েও তার সেই লেখা মানবপুত্র অসম্ভব লেখা, তাছাড়াও তো প্রচুর প্রবন্ধ রয়েছে। ঠিক, তো সুতরাং সেই দিক থেকে রবীন্দ্রনাথকে বোঝা আমাদের কম্য নয়। আমরা যারা শুনছি, জানছি, পড়ছি, আমরা শিখছি, অনুপ্রাণিত হচ্ছি, আর আমরা আমাদের বোধ অনুযায়ী তাকে পেতে পারছি। আর একটা বড় কথা, তাকে ছুঁতে পারছি না। আর একটা বড় কথা সাথী, এগুলো পড়তে পড়তে কিরকম একটা মৃত্যু ভয়কে অতিক্রম করার একটা শক্তি পাওয়া যায়। এই কবি সাহিত্যিকদের দেশে দেশে কালে কালে তারা লিখেছেন, তাদের সেই মৃত্যু নামের একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। মরণের ছবি মনে আনি, ভেবে দেখি শেষ দিন ঠেকেছে শেষের শীর্ণক্ষণে, আছে বলে যত কিছু রয়েছে দেশে কালে, যত বস্তু, যত জীব, যত ইচ্ছা, যত চেষ্টা, যত আশা নৈরাশ্যের ঘাত প্রতিঘাত, দেশে দেশে ঘরে ঘরে চিত্তে চিত্তে, যত গ্রহ নক্ষত্রের দূর হতে দূরতর ঘূর্ণমান স্তরে স্তরে, অগণিত অজ্ঞাত শক্তির আলোড়ন আবর্তন, মহাকাল সমুদ্রের কুলহীন রক্ষতল, সমস্তই আমার এ চৈতন্যের শেষ সূক্ষ্ম অকম্পিত রেখার এ ধারে। এক পা তখনও আছে সে প্রান্ত সীমায়, অন্য পা আমার বাড়িয়েছে রেখার উধারে, সেখানে অপেক্ষা করে অলক্ষিত ভবিষ্যৎ, লয়ে দিন রজনীর অন্তহীন অক্ষমালা, আলো আধারে গাঁথা, অসীমের অসংখ্য যা কিছু সত্তায় সত্তায় গাঁথা, প্রসারিত অতীতে ও অনাগতে, নিবিড় সে সমস্তের মাঝে অকস্মাৎ আমি নেই, এ কি সত্য হতে পারে? উদ্ধত এ নাস্তিত্ব যে পাবে স্থান, এমন কি অনুমাত্র ছিদ্র আছে কোনখানে? সে ছিদ্র কি এতদিনে ডুবত না নিখিল তরণী? মৃত্যু যদি শূন্য হতো, যদি হতো মহাসমগ্রের রূঢ় প্রতিবাদ। মানে মৃত্যু ওপারে চলে যাবার পরেও সেটা একটা বড় জীবন, ঠিক সেভাবে যেন কবির কাছে ধরা দিয়েছে ঠিক মৃত্যু। সেই জন্যই অত শোক তিনি বহন করতে পেরেছেন এক জীবনে। আবার আরো একটা দিক ধরো, মানে উনি সেই শেষ চিঠিতে লিখেছিলেন না যে এমন করে বর্ণনা করেছেন মেয়ের মৃত্যুটা। আমরা তো জানি যে রবীন্দ্রনাথকে কত মৃত্যু দেখতে হয়েছে, তার পুত্র, তার কন্যা, তাদের সেই মায়ের মৃত্যু থেকে শুরু হয়েছে। ঠিক, তিনি তার লেখার মধ্যে বলেছেন যে মাকে যখন শুইয়ে রাখা হয়েছে, মা চলে গেছেন, তার কখনো মনে হয়নি যে মা
মৃত্যু শয্যায়, তার মনে হয়েছে মা যেন গভীর নিদ্রায় রয়েছে। বালক রবীন্দ্রনাথ সেটা দেখছেন, সেটা দেখেছেন। সেই সময় থেকে তার মৃত্যু দেখা শুরু। আর মেয়ের মৃত্যুর পর যেটা একটা, সেটা একটু আমরা অনুমান করে নিই এটা মেয়ের মৃত্যু অনুমান করে নিচ্ছি, কিন্তু বড় ছুঁয়ে যাওয়া লেখা। ঠিক মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন, অপরাধ হয়েছে আমার, তাই আছি মুখ ফিরিয়ে। ঘরে ঘরে বেড়াই ঘুরে, আমার জায়গা নেই, হাঁপিয়ে বেরিয়ে চলে আসি। এবারই ভাড়া দিয়ে চলে যাব দেরাদুনে। অমলির ঘরে ঢুকতে পারিনি বহুদিন, মোচড় যেন দিত বুকে। ভাড়াটে আসবে, ঘর দিতেই হবে সাফ করে, তাই খুললেম ঘরের তালা। একজোড়া আগ্রার জুতো, চুল বাঁধবার চিরুনি, তেল, এসেন্সের শিশি, শেলফে তার পড়বার বই, ছোট হারমোনিয়াম, একটা অ্যালবাম, ছবি কেটে কেটে জুড়েছে তার পাতায়। আলনায় তোয়ালে, জামা, খদ্দরের শাড়ি, ছোট কাচের আলমারিতে নানা রকমের পুতুল, শিশি, খালি পাউডারের কৌটো। চুপ করে বসে রইলেম চৌকিতে, টেবিলের সামনে। লাল চামড়ার বাক্স স্কুলে নিয়ে যেত সঙ্গে, তার থেকে খাতাটি নিলেম তুলে, আঁখ কষবার খাতা। ভিতর থেকে পড়লো একটি আখোলা চিঠি, আমারই ঠিকানা লেখা অমলির কাঁচা হাতের অক্ষরে। শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা দেয় নিবিড় হয়ে। চিঠিখানি হাতে নিয়ে তেমনি পড়লো মনে অনেক কথা এক নিমেষে। অমলার মা যখন গেলেন মারা, তখন ওর বয়স ছিল 7 বছর। কেমন একটা ভয় লাগলো মনে, ও বুঝি বাঁচবে না বেশি দিন। কেননা বড় করুণ ছিল ওর মুখ, যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবি কাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের উপর। সাহস হতো না ওকে সঙ্গ ছাড়া করি। কাজ করছে আপিসে বসে, হঠাৎ হতো মনে যদি কোনো আপদ ঘটে থাকে। বাঁকিপুর থেকে মাসি এলো ছুটিতে, বললে মেয়েটার পড়াশুনো হলো মাটি, মূর্খ মেয়ের বোঝা বইবে কে আজকালকার দিনে। লজ্জা পেলেম কথা শুনে, বললেম কালই দেব ভর্তি করে বেথুনে। স্কুলে তো গেল, কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে। কতদিন স্কুলের বাস অমনি এসে যেত ফিরে, সে চক্রান্তে বাপেরও ছিল যোগ। ফিরে বছর মাসি এলো ছুটিতে, বলল এমন করে চলবে না, নিজে ওকে যাব নিয়ে বোর্ডিং এ দেব বেনারসের স্কুলে। ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে। মাসির সঙ্গে চলে গেল, অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ভরে, যেতে দিলেম বলে। বেরিয়ে পড়লেন বদ্রীনাথের তীর্থযাত্রায়, নিজের কাছ থেকে পালাবার ঝোঁকে। 4 মাস খবর নেই। মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গুরুর কৃপায়। মেয়েকে মনে মনে সঁপে দিলাম দেবতার হাতে। বুকের থেকে নেমে গেল বোঝা। 4 মাস পরে এলেম ফিরে, ছুটেছিলাম অমলিকে দেখতে কাশিতে। পথের মধ্যে পেলাম চিঠি, কি আর বলবো, দেবতাই নিয়েছে তাকে। যাক সেসব কথা। অমলার ঘরে বসে সেই আখোলা চিঠি খুলে দেখি, তাতে লেখা তোমাকে বড্ড দেখতে ইচ্ছে করছে, আর কিছু নেই, আর কিছু নেই। চোখের জল রাখা যায় না সত্যি। আসলে
এটাই হয়তো বলবো আপনাদের। প্রশান্তচন্দ্র মহলানবিশ যেমন তার খুব নিকটবর্তী ছিলেন, তেমনি নির্মল কুমারী মহলানবিশ বিশ্বভারতী পত্রিকা 1350 সালের মাঘ চৈত্র যে সংখ্যাটি বেরিয়েছিল তাতে ওং পিতা নহসি বলে একটি লেখা, তিনি দীর্ঘ লেখা লিখেছেন। তার কন্যা রানীর মৃত্যুর কথা আপনারা জানেন, যে সে পাহাড়ের উপর ছিল, তাকে নিয়ে নিচে নামা হয়েছিল, তারপরে স্টেশনে করে গাড়ি করে আনা হয়েছিল। একটি জায়গা পড়ছি তাহলেই বুঝবেন যে সেই মৃত্যু কেমন করে ছুঁয়েছিল তাকে, অথচ কি একটা উত্তরণের কথা তিনি বলেছেন। সেবারে রানীকে কলকাতায় আনার কিছুদিন পর তার মৃত্যু হয়। মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে আমাকে বলে, বাবা পিতা নহসি বলো। আমি মন্ত্রটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই তার শেষ নিঃশ্বাস পড়ল। তার জীবনের চরম মুহূর্তে কেন সে পিতা নহসি স্মরণ করল, তার ঠিক মানেটা আমি বুঝতে পারলুম। তার বাবাই যে তার জীবনের সব ছিল, তাই মৃত্যুর হাতে যখন আত্মসমর্পণ করতে হলো, তখন সে বাবার হাত ধরেই সে দরজাটুকু পার হতে চেয়েছিল। তখনও তার বাবাই একমাত্র ভরসা এবং আশ্রয়। বাবা কাছে আছে জানলে তার কোনো ভয় নেই। সেজন্য ভগবানকেও পিতা রূপেই কল্পনা করে তার হাত ধরে অজানা পথের ভয় কাটাবার চেষ্টা করছিল। এ সম্বন্ধের চেয়ে আর কোনো সম্বন্ধ তার কাছে বেশি সত্য হয়ে ওঠেনি। তার সেই শেষ কথা যখন তখন আমি শুনতে পাই, বাবা পিতা নহসি বলো। মানে এগুলো পড়লে বুক ভারী হয়ে ওঠে। আমি সাথীকে বলবো আমরা অন্য একটি কবিতা চলে যেতে, ঝুলন কবিতাটাতে চলে যেতে, কারণ স্বল্প সময়ের মধ্যে আমাদের রবীন্দ্রনাথের তো রচনা এবং তার প্রকাশ তো শেষ নেই, কিন্তু আজ বোধহয় রবীন্দ্রনাথকে স্মরণ করতে গেলে মন ভারী হয়ে উঠবেই। আমরা ঝুলন কবিতাটি সাথীর মুখে শুনি। আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিশীথ বেলা সঘন বরষা গগন আধার, হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছে স্বপ্ন শয়ন করিয়া হেলা, রাত্রিবেলা ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল, দে দোল দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে, বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠেছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকেরও কাছে। হায় এতকাল আমি রেখেছি তারে যতনু ভরে শয়ন পরে, ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার রুধিয়া রেখেছিনু তারে গোপন ঘরে যতনু ভরে। কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে, স্নেহের সাথে শুনাইছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছিনু তার দুখানি হাতে স্নেহের সাথে। শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ অলস রসে
আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গুরু ভার, ঘুমে জাগরণে মিশি একাকার, নিশি দিবসে বেদনাবিহীন অসার বিরাগ মরমে পশে, আবেশ বসে ঢালি মধুরে, মধুর বধুরে আমার হারাই বুঝি, পাইনি খুঁজি বাসরের দীপ নিবে নিবে আসে, ব্যাকুল নয়নে হেরি চারিপাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি, কাহারে খুঁজি। তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা, রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা, নিশীথ বেলা। দে দোল দোল দে দোল দোল, এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল, বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল, উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল, দে দোল দোল আয় রে ঝঞ্ঝা, পরাণ বধূর আবরণ রাশি করিয়া দি দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল, দে দোল দোল, স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল, দে দোল দোল। সত্যি তাই, মৃত্যু আমাদের দোলা দিয়ে যায়, আমাদেরকে নানাভাবে উদ্বেলিত করে। সময় কম, সেজন্য ছোট্ট দুটি আমরা শোনাচ্ছি, দু এক লাইন বলবো। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। সত্যি তাই, রবীন্দ্রনাথ যা দেখেছেন যা পেয়েছেন তার প্রতি তিনি রেখেছেন তার ভালো লাগা। এবার আমরা শেষ করব শেষ বলে একটি কবিতা, তার মধ্যে বিখ্যাত কবিতা, এটা দিয়েই শেষ হবে আজকের অনুষ্ঠান। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু, অধিক দিন তো বইতে হয় না শুধু একটি প্রাণ, অনন্ত কাল একই কবি গায় না একই গান। মালা বটে শুকিয়ে মরে যে জন মালা পরে, সেও তো নয় অমর তবে দুঃখ কিসের তরে, থাকবো না ভাই থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু, সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ, কাটলে বেলা সাথের খেলা সমাপ্ত হয় বলে ভাবনাটি তার মধুর থাকে আকুল অশ্রু জলে, জীবন অস্তে যায় চলি তাই রংটি থাকে লেগে, প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে, থাকবো না ভাই থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওরে ধেয়ে কালের পিছু পিছু, ফুল তুলি তাই তাড়াতাড়ি পাছে ঝরেই পড়ে, সুখ নিয়ে তাই কাড়াকাড়ি পাছে যায় সে সরে, রক্ত নাচে দ্রুত ছন্দে তো চক্ষে তড়িতে বাহায়, চুম্বনের কেড়ে নিতে অধর ধেয়ে যায়, সমস্ত প্রাণ জাগেরে তাই বক্ষ দোলায় দোলে, বাসনাতে ঢেউ উঠে যায় মত্ত আকুল রোলে, থাকবো না ভাই থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চললে ছুটে কালের পিছু পিছু। সুতরাং মৃত্যুকে ভাবলে হবে না, জীবন মৃত্যু নিয়েই আমাদের এই মালা, এই সংসার, এই পৃথিবী। সবাই ভালো থাকুন। সংস্কৃতির আড্ডায় সাথী অরুময় প্রতি শনিবার রাত 8টা 30 মিনিটে 7 নিউজে। আজকের মতন প্রণাম।